পানিহাটিতে তুলকালাম পরিস্থিতি। সেখানে প্রচার চলাকালীন বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, তাদের উপর চড়াও হওয়ার অভিযোগ আসছে। পানিহাটিতে 6 নম্বর ওয়ার্ড, এখানে প্রচার চলাকালীন বিজেপি প্রার্থী এবং কর্মী সমর্থকদের উপর চড়াও। এলাকার মহিলারা তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। 6 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইলিয়াস রোড এলাকা, এখানেই বিজেপি প্রার্থীর প্রচার চলছিল। আর সে সময় বিজেপি প্রার্থী এবং দলীয় সমর্থকদের উপর চড়াও হয় এলাকার বেশ কিছু মহিলা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এলাকায়। পুলিশ পৌঁছায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, ঠিক কি ঘটেছে, কেন স্থানীয় মহিলারা চড়াও হলেন? দেখো, আমরা দেখছিলাম সকাল থেকে কিন্তু রত্না দেবনাথ তিনি কিন্তু প্রচার করে চলেছেন ইলিয়াস রোড অঞ্চল, অর্থাৎ পানিহাটি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ইলিয়াস রোড যে আছে বাড়ি বাড়ি গিয়ে তিনি প্রচার করছিলেন। হঠাৎই তিনি যখন 6 নম্বর ওয়ার্ডের একেবারে শেষের দিকে, ইলিয়াস রোড শেষের দিকে তিনি সেই সময় যখন যান, সেই সময় তিনি তারা যে স্লোগান এবং তাদের যে স্লোগান সেই দিতে তারা যাচ্ছিলেন, তিনি বিভিন্ন মহিলাদের সঙ্গে করমর্দন করছিলেন। ঠিক সেই সময় কয়েকজন মহিলা তারা কিন্তু বেরিয়ে আসে এবং তার সামনে জয় বাংলা স্লোগান দিতে থাকে। এরপরে শুরু হয় ধস্তাধস্তি, বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি চলে। তারপরে কিন্তু রত্না দেবনাথ তাকে সরিয়ে দেওয়া হয় বা তারপরে এলাকার বাসিন্দারা ছুটে আসে। যে মহিলারা এই ধরনের জয় বাংলা স্লোগান দিচ্ছিলেন এবং এই কথা বলছিলেন তাদের কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে একজন মানুষ ক্যাম্পেনিং করছে, মাত্র আমরা দেখেছিলাম তাদের সঙ্গে গুটি কয়েকজন মহিলা এবং গুটি কয়েক পুরুষ তারা ক্যাম্পেনিং করে বিভিন্ন জায়গায় ক্যাম্পেনিং করে বেড়াচ্ছিলেন। কেন এই ধরনের হামলা হবে? যদিও তৃণমূলের তরফ থেকে এ বিষয়ে কোনো কথা বলা হয়নি, তবে কিন্তু ইলেকশন কমিশনকে এই বিষয়টা জানাচ্ছেন বিজেপির তরফ থেকে, এটা কিন্তু স্পষ্ট করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।